মনে রাখবেন, আমাকে ছাড়া যদি অপুর জীবনে অন্য কেউ আসে তাহলে তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব। এই বেয়াদব মেয়ে, তুমি কি জানো কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো? দেখুন, আপনি যেই হন না কেন সেটা আমার দেখার বিষয় না। অপুকে বিষয়টা জানানোর দরকার, তাই আমি আপনাকে জানিয়ে যাচ্ছি। আপনি অপু বাসায় আসলে ঠিকঠাক মতো আমার ইনফরমেশনটা তাকে জানিয়ে দিবেন। আমি অপুর মা। ইমা বেগমের মুখে এমন কথা শুনে প্রিয়া কিছুটা হতভম্ব হয়ে পড়ল। সরি মা, আমার মাথা খুব গরম ছিল, তাই কি থেকে কি বলে ফেলেছি। এই মেয়ে, তুমি আমাকে মা ডাকছো কেন? তাহলে কি ডাকবো মা? আপনার ছেলের সাথে যেহেতু আমার একটা রিলেশনশিপ আছে, তাহলে আজ না হোক কাল আপনি তো আমার শাশুড়ি মা হবেনই, তাই এখন থেকে ডাকলে সমস্যা কোথায়? আচ্ছা বেয়াদব মেয়ে তো তুমি, যাও এই মুহূর্তে তুমি আমার বাসা থেকে বেরিয়ে যাও। ঠিক আছে মা, যাচ্ছি। তবে আপনার ছেলে বাসায় আসলে বলবেন আমার ফোন নাম্বারের ব্লকটা যেন খুলে দেয়, অন্যথায় আমি রাতে আবারও আসবো। বলে ইমা বেগমকে পায়ে ধরে সালাম করে হনহন করে রুম থেকে বেরিয়ে যায়। প্রিয়ার এমন কাণ্ড দেখে ভ্যাবাচাকা খেয়ে হা করে দাঁড়িয়ে থাকে। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল তানিশা। তানিশা দরজা খুলে দিতে রুমে প্রবেশ করলো অপু। অপুকে রুমে প্রবেশ করতে দেখে তানিশা একটা মুখ ভেঙচি দিয়ে বলল, মা তোমার উপর খেপা, আজ তোমার খবর আছে। তানিশার মুখে এমন কথা শুনে অপু বলল, কেন, কি হয়েছে? আমি আবার কি করলাম? বাহিরে আকাম কুকাম করে ঘুরে বেড়াও আর এখন সাধু সাজবার চেষ্টা করছো? অপু একটু বিরক্ত হয়ে বলল, এই তোকে এত পাকনামি করতে কে বলেছে? এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে কি হয়েছে সেটা সরাসরি বল। আজ দুপুরে বাড়িতে একটা পাগল মেয়ে এসেছিল। মেয়েটা মায়ের সাথে অনেক উল্টাপাল্টা কথা বলেছে। একটা পাগল মেয়ে বাসায় এসে উল্টাপাল্টা কথা বলেছে। এখানে আমার দোষটা কোথায়? এমন ভাবে কথা বলছো এখন মনে হচ্ছে তুমি ভাজা মাছটা উল্টে খেতে পারো না। মেয়েটা মাকে বলে গেছে তুমি যেন তার নাম্বারের ব্লকটা খুলে দাও, আর তা না হলে সে রাতে আবার আসবে। তানিশার মুখে এমন কথা শুনে অপু চমকে ওঠে। মুহূর্তের মধ্যে অপু বুঝতে পেরেছে আজ বাসায় কে এসেছিল। এই মেয়েটা যখন বাসা অব্দি পর্যন্ত চলে এসেছে তাহলে এখানে একটা অঘটন ঘটিয়ে ছাড়বে। অপুকে এমন নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে তানিশা আবারও বলল, কি হলো এখন চুপ করে দাঁড়িয়ে আছো যে? অপু নিজেকে স্থির করে বলল, এখন মা কোথায়? রুমে আছে, তোমার জন্য অপেক্ষা করছে। আমি যে বাসায় এসেছি মাকে বলিস না। এই নে আগের 50 আর আজকের 50, মোট 100। বলে অপু পকেট থেকে একটা 100 টাকার নোট বের করে তা তানিশার হাতে দিয়ে তার রুমের দিকে চলে যায়। প্রিয়া বেডরুমে শুয়ে আছে। এমন সময় মোমিন খান প্রিয়ার পাশে বসে মাথায় হাত দিয়ে বলল, আয় মা, ভাত খেয়ে নে। এভাবে না খেয়ে আর কতক্ষণ থাকবি? প্রিয়া শোয়া থেকে উঠে বসে বলল, না বাবা, আমি ভাত খাবো না। যতক্ষণ পর্যন্ত ব্লক লিস্ট থেকে আমার নাম্বারটা খুলবে না ততক্ষণ পর্যন্ত আমি ভাত খাবো না। প্রিয়ার মুখে মোমিন খান এমন কথা শুনে বলল, অপু তোর নাম্বার ব্লক করে রেখেছে বলে তুই এভাবে নিজেকে কষ্ট দিতে পারিস না। আয়, বুয়া ডিম ভাজি করে রেখে গেছে, একটু খেয়ে নে। বাবা, অপু আমার সাথে এক মুহূর্ত কথা না বলে থাকতে পারে না, আর সে কিনা আমার নাম্বারটা ব্লক করে রেখেছে। বলেই প্রিয়া কান্না করতে লাগলো। প্রিয়াকে কান্না করতে দেখে মোমিন খানের মুখটা মলিন হয়ে গেল। মোমিন খানের একমাত্র মেয়ে প্রিয়া। প্রিয়ার মা মারা যাবার পর মোমিন খান আর কোনো বিয়ে করেনি। একমাত্র মেয়ে প্রিয়ার মুখের দিকে চেয়ে বাবা হিসাবে মোমিন খান আজ অব্দি পর্যন্ত প্রিয়ার কোনো স্বপ্ন অপূর্ণ রাখেনি। যখন যা চেয়েছে তাই দিয়েছে মোমিন খান। মেয়ের চোখের পানি দেখে মোমিন খান আর নিজেকে ধরে রাখতে পারেনি। ছলো ছলো চোখে মোমিন খান বলল, দে তুই অপুর নাম্বারটা আমাকে দে, আমি ফোন করে দেখি ও কেন তোর নাম্বারটা ব্লক লিস্টে রেখেছে। মোমিন খানের কথা শুনে প্রিয়া চোখের জল মুছতে মুছতে তার ফোনটা বের করে অপুর নাম্বারটা মোমিন খানকে দিতে লাগলো। মোমিন খান প্রিয়ার কাছ থেকে অপুর নাম্বারটি নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। গুটি গুটি পায়ে অপু মেইন দরজার সামনে আসতেই পেছন থেকে ইমা বেগম এসে বলল, দাঁড়া। ইমা বেগমের কণ্ঠ শুনে থমকে দাঁড়ায় অপু। কিরে, তোর জন্য কি আমরা এই বাসা বাড়িতে থাকতে পারবো না? অপু আমতা আমতা করে কিছু একটা বলতে যাবে ইমা বেগম অপুকে থামিয়ে দিয়ে বলল, এভাবে আর কতদিন চলবে বল? আর কত মেয়ের জীবন নষ্ট করবি তুই? মা, কি হয়েছে সেটা তো আগে বলবে। গতকাল বাসায় যে মেয়েটা এসেছে ওই মেয়েটার বাসা কোথায় বল। মা, আসলে মেয়েটার বাসা কোথায় তা তো জানি না। তুই যদি মেয়ের বাসার ঠিকানা না জানিস তাহলে সেই মেয়েটা আমাদের বাসার ঠিকানা কি করে পেল? আসলে মা, মেয়েটা কিছুটা পাগল, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু তানিশার মুখে শুনেছি সে নাকি কাল আমাদের বাসায় চলে এসেছিল। তোর সাথে যদি মেয়েটার কোনো সম্পর্ক নাই থাকে তাহলে কাল থেকে তুই আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিস কেন? ইমা বেগমের মুখে এমন কথা শুনে অপু কিছুটা বিচলিত হয়ে যায়। ইমা বেগম আবারও বলল, দে মেয়েটার নাম্বারটা আমাকে দে, আমি মেয়েটার সাথে কথা বলতে চাই। মা, তুমি মেয়েটার সাথে কি কথা বলবে? ইমা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে অপুর দিকে চেয়ে বলল, মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, আমি মেয়েটাকে আমার পুত্রবধূ করে আনতে চাই। ইমা বেগমের মুখে এমন কথা শুনে অপু চমকে ওঠে। অপু মনে মনে ভাবছে, এই পাগলি মেয়েটাকেই মায়ের পছন্দ হয়েছে। মেয়েটাকে যদি আমার বউ করে এনে দেয় তাহলে আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলবে। যে মেয়েটা প্রেমিকের বাসায় চলে আসে এই মেয়েটা কোনো সাধারণ মেয়ে হতে পারে না। অপুকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখেই ইমা বেগম বলল, কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? আমি কি বলেছি তোর কানে ঢোকেনি? দে নাম্বারটা দে। বলে ইমা বেগমের ফোনটি অপর দিকে বাড়িয়ে দেয়। অপু ইমা বেগমের হাত থেকে ফোনটি নিয়ে নাম্বারটি তুলে দিতে লাগলো। একটা রেস্টুরেন্টে বসে আছে বাবু আর প্রিয়া। বাবু বিরক্ত হয়ে প্রিয়াকে বলল, এই তোরা দুটি মানুষ চাইছিসটা কি বলতো শুনি? প্রিয়া অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে? একবার অপুর মা ফোন দিয়ে তোর বায়োডাটা নিল, আর একবার ফোন দেয় তোর বাবা। বাবুর কথা শুনে হাসতে হাসতে বলল, তাই নাকি? তো তুই আমার সম্পর্কে অপুর মাকে কি কি জানিয়েছিস বলতো শুনি? তুই হাসছিস? জানিস না আমি অপুর মাকে কতটা ভয় পাই, আর তুই বলছিস বায়োপিক জানাবো? বাবুর এমন কথা শুনে প্রিয়া আবারও হাসলো। প্রিয়ার মুখে এমন
হাসি দেখে বাবু বিরক্ত হয়ে বলল, আর তোর বাবা তো আর একটা খাটাস, আমাকে ফোন দিয়ে কি দৌড়ানিটাই না দিয়েছে জানিস। প্রিয়া হাসতে হাসতে বলল, বন্ধু বান্ধবের জন্য এরকম দৌড়ানি খেতে হয়। দেখ প্রিয়া, এই যে কদিন অনেক দৌড়ানি খাইয়েছিস, পেট ভরেনি, এখন রেস্টুরেন্টে এসেছি, যেমন দৌড়ানি খাইয়েছিস ঠিক তেমনি পেট পুরে এখন কিছু খাওয়া। তোর যা খেতে মন চাচ্ছে তুই খা, টাকা যাবে তোর বন্ধু অপুর, তোরা মেয়েরা পারিসও বটে, আজ অব্দি কোনোদিন শুনলাম না তোর কাছে টাকা আছে। কি খাবি অর্ডার দে, আমি বিল পে করব। বাবুর কথা শুনে একটা হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুই আমাদের জন্য অনেক কষ্ট করেছিস, তুই যা খেতে চাস তা অর্ডার কর, আজ আমি মোমিন খানের ক্রেডিট কার্ড থেকে বিল দিব। বলে হাহা করে হাসতে লাগলো বাবু আর প্রিয়া। ড্রয়িং রুমে বসে আছে মোমিন খান আর ইমা বেগম। ভাইজান, আমার ছেলের কাছ থেকে আপনার মেয়ের নাম্বারটা নিয়ে আপনার সাথে যোগাযোগ করতে পেরেছি। মোমিন খান বলল, জি আপা, বুঝতে পেরেছি, আমিও অনেক কষ্ট করে আপনার সাথে যোগাযোগ করেছি। এমন সময় ইমা বেগম বলল, যাই হোক ভাইজান, আমি বেশি কথা বলতে পছন্দ করি না, আমার ছেলে অপু আপনার মেয়েকে পছন্দ করে, তার থেকেও বড় কথা আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে। ইমা বেগমের মুখে এমন কথা শুনে মোমিন খানের মুখটা আনন্দে ঝলমলিয়ে ওঠে। মোমিন খান মনে মনে আল্লাহকে ধন্যবাদ জানিয়ে বলল, বেআইন সাহেবা, না মানে আপা, মোমিন সাহেবকে এমন আমতা আমতা করতে দেখে ইমা বেগম একটা মুচকি হাসি দিয়ে বলল, আপনার মেয়েকে যদি আমার ছেলের হাতে তুলে দিতে রাজি থাকেন তাহলে আমাকে বেআইন সাহেবা ডাকতে আমার কোনো আপত্তি নেই বিয়াই। না মানে আমি সেটাই বলছিলাম, যেহেতু আপনি আর আমি রাজি আছি তাহলে আর কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ছেলে তো আমার মেয়ের নাম্বার ব্লক করে রেখেছে। বেআই সাহেব, এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, ওর বাবাও দিনে 10 বার আমার নাম্বার ব্লক করে দেয়। ইমা বেগমের মুখে এমন কথা শুনে মোমিন খান হাহা করে হাসতে হাসতে বলল, বেআইন সাহেবা, আপনি খুব মজার মানুষ, কিন্তু আপনাকে দেখলে তা বোঝা যায় না। খোলা ছাদের নিচে দাঁড়িয়ে আছে অপু আর প্রিয়া। অপু বলল, তাহলে অবশেষে আমরা সাকসেস। প্রিয়া একটা হাসি দিয়ে বলল, সাকসেস না হওয়ার কি কোনো উপায় আছে? কত রিস্ক নিয়ে অভিনয় করতে হয়েছে আমার, বুঝতে হবে আমি মোমিন খানের একমাত্র মেয়ে, একদম পাকা অভিনেত্রী। অপু একটা হাসি দিয়ে বলল, হয়েছে, এত ক্রেডিট নিতে হবে না, এই কয়েকটা দিন আমি কতটা রিস্কে ছিলাম তুমি বুঝতে পেরেছো, মায়ের কাছে কত বকা শুনতে হয়েছে আমার, তা তুমি কি করে বুঝবে? অপুর মুখে এমন কথা শুনে প্রিয়া হাসতে হাসতে বলল, প্রেম করবে ভালোবাসবে আর একটু রিস্ক না নিলে তা কি করে হয় বলো? প্রিয়া দূরের আকাশের দিকে চেয়ে একের পর এক কথা বলেই যাচ্ছে, আর অপু অপলক দৃষ্টিতে প্রিয়ার দিকে চেয়ে আছে। এ যেন এক বিশ্ব ভালোবাসা জয় হাসি ফুটে উঠেছে প্রিয়ার মুখে। হঠাৎ প্রিয়ার চোখ পড়ল অপুর দিকে, অপুকে হা করে তাকিয়ে থাকতে দেখে প্রিয়া বলল, কি হলো, অমন করে তাকিয়ে আছো কেন? তোমাকে দেখছি। কেন, এর আগে কখনো আমাকে দেখোনি? হ্যাঁ, এর আগে তোমাকে অনেকবার দেখেছি, কিন্তু আজকে তোমাকে কেন যেন মনে হচ্ছে পুরোটা তুমি আমার। অপুর মুখে এমন কথা শুনে প্রিয়া লজ্জায় মুখ ঢাকতে লাগলো। অপু প্রিয়ার চিবুক ধরে কপালে একটা চুমু দিয়ে বলল, এভাবেই তুমি থেকে যেও আমার পাশে, যেভাবে এই রাতের আকাশ আগলে রাখে তাদের বুকে। বলে প্রিয়াকে জড়িয়ে ধরে। সম্মানিত ভিউয়ার্স, ভালোবাসা সত্যিই সুন্দর, যদি ভালোবাসার মানুষটা হয় পারফেক্ট। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। গল্পটির রচনা ও পরিচালনায় মোশাররফ হোসেন মৃদুল, চিত্রগ্রহণ ইফতি হুসাইন, সম্পাদনায় আলমগীর। ধন্যবাদ।